জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 82 বছর, মতান্তরে 90 বছর, কোথাও লিখছে 80 বছর বয়সে, মূল কথা হলো বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেছিলেন। এই সন্তানকে কুরবান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকদিন স্বপ্নের মধ্যে বললেন যে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার সবচাইতে ভালো, সবচাইতে মহাব্বতের বস্তুটি তুমি আল্লাহর রাহে কুরবান করো। প্রথম স্বপ্ন দেখার পরে তিনি 100টি উট কুরবান করলেন। এমনইভাবে ধারাবাহিকভাবে কুরবান করতে করতে দেখা গেল যে সর্বশেষ তার সন্তান ছাড়া পৃথিবীতে তার মহব্বতের আর কোনো জিনিস নাই। এটাও বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা সফফাত 100 থেকে 111 আয়াত পর্যন্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে যখন আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ফরমান জারি করলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবান করে দাও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছ। এমনইভাবে আল্লাহ তাআলা সুন্দর করে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন এবং তাকে একটা সুন্দর সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যেই সন্তানটা পরবর্তীতে নবী হবে। এরকমভাবে আল্লাহ তাআলা এই বিস্তারিত আলোচনাগুলো করেছেন। এবং সর্বশেষ তিনি দেখলেন যে আমার সমস্ত কিছু মহব্বতের জিনিসগুলো কুরবান করলাম, কিন্তু তারপর আল্লাহ তাআলা বারবার আমাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, কারণটা কি? তখন তিনি তার সন্তানকেই বললেন, হে আমার বৎস, আমি আমার প্রভু আমাকে বারবার স্বপ্নের মধ্যে বলে দিচ্ছে আমি আমার ভালোবাসার বস্তুগুলোকে যেন আমি আল্লাহর রাহে কোরবান করি। এ ব্যাপারে আমার পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত চাইতে তুমি আমার কাছে সবচাইতে মহব্বতের জিনিস ছাড়া আর কোনো কিছুই নাই। আমি যেগুলো ছিল সমস্তগুলো করছি, কিন্তু আল্লাহ তাআলা আবার বলছে। তখন তার সন্তানকে যখন এরকম পরামর্শ চাচ্ছেন, তখন তার সন্তান বললেন যে, হে আমার পিতা, যদি এটা তোমার নিজের অভিমত না হয়, যদি আল্লাহর অভিমত হয়ে থাকে, তাহলে আমি তোমাকে স্বাগত জানাই। তুমি তোমার সন্তানদেরকে সৎ কর্মশীল হিসাবে পেয়েছো এবং ধৈর্যশীল ব্যক্তি হিসাবে পাবে। অতএব তুমি তোমার স্বপ্নকে আল্লাহর রাহে বাস্তবায়ন করার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান এইভাবে তার বাবাকে পরামর্শে সহযোগিতা করলো এবং তিনি বললেন, হে ইব্রাহিম, স্বপ্নে দেখা আদেশ, তুমি যেহেতু নিজে থেকে সন্তানটাকে জবাই করার জন্য মিনা প্রান্তরে গিয়ে যখন তুমি প্রস্তুতি গ্রহণ করেছ, অতএব হে ইব্রাহিম, তোমার স্বপ্নটাকে তুমি সত্য প্রমাণিত করেছ। অতএব আমি তোমাকে তোমার পুত্র সন্তানের বদলে আমি তোমার ছুরির নিচে একটা উটকে কোরবান করে দিলাম। অতএব এইটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আমি উম্মতে মুহাম্মাদের জন্য এইটাকে ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন ওই সময় মাঝে মধ্যে মনে হয় যে ওই সময় যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল যদি জবাহ হয়ে যেত, তাহলে বলেন তো বর্তমান পৃথিবীর বর্তমান জামানায় কি অবস্থাটা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন। তিনি মুসলমানদেরকে পরীক্ষা করবেন, ঈমানদারদেরকে পরীক্ষা করবেন, যার কারণে তিনি এটার মাধ্যমে পরীক্ষার বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য অবধারিত করেছিলেন। এখান থেকে পরীক্ষা নিয়ে পাশ করার কারণে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন জানান যে তার ঘনিষ্ঠ বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। অনেক এভরিথিং মানে আলোচনাগুলো আছে, তবে আমাদের শিক্ষা এখান থেকে একটাই যে আমরাও আমাদের পশু কোরবান করার সময় নিজেরা উপস্থিত থাকব। নিজে যদি পারি নিজে জবাই করব, না পারলে অবশ্যই কারো মাধ্যমে জবাই করে নেব, কিন্তু আমি নিজে যেন উপস্থিত থাকি। অন্ততপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথাটা যেন আমি তার সাথে বলতে পারি, তার সাথে সাথে বলতে পারি।